আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই জর্জরে আর খুবই পারফেক্ট দারুণ মজার একটি বিফ তেরি কীভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে অল্প কিছু মশলা দিয়ে খুবই মজাদার এই বিফ বিরিয়ানিটা আপনার বাসায় রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে কিউব করে কিছু আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 10-12টি আলু কিউব করে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজটা যখন 1 থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, যখন এরকম একটি হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবঙ্গ 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু গরম মশলা ভেজে নিব। গরম মশলার ঘ্রাণটা বের হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, সাথে আমি পোস্তদানাও দিয়েছি বাদামের সাথে। এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তার সাথে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে সবটুকু মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি কিন্তু আমার হাতের কাছে যে মশলাটা ছিল সেটাই ব্যবহার করেছি। এর মধ্যে আরও 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে সরিষার তেলের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তেহরিটা একটু জাল জাল হয় তাই লাল মরিচ গুঁড়াটা 1 টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে বানানো মশলা। এখানে আমি এই মশলাটা গরম মশলা, বিরিয়ানি মশলা দুটোটাই ব্যবহার করি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংস। 1.5 কেজি মাংস এখানে আমি নিয়েছি। মাংসটা একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন এই মাংসটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন ডেকে এই মাংসটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হবে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত এই মাংসটা কষিয়ে রান্না করে নিব। আর মাংস থেকে যে ঝোলটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আপনাদের হাতের কাছে সময় কম থাকলে আপনারা এই মাংসটা উঠিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়েও কিন্তু মাংসটা নরম করে রান্না করে নিতে পারেন। এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি টক দইটা দিয়েছি। আপনারা চাইলে আগেও কিন্তু টক দইটা ব্যবহার করতে পারেন, আমার দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই টক দইটা মিশিয়ে নেওয়ার পর আবারও রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি নরম হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটা যখন অনেকটা নরম হয়ে গেছে তখনই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর আলুটা দিয়ে আবারও ডেকে রান্না করে নিব। আলু আর মাংসটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ঢাকনাটা উঠিয়ে আমি একটি চাকনির সাহায্যে এই সবটা উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে মশলা আর তেল কিছুটা রয়ে গেছে। এর মধ্যে 1 কেজি চিনি গুঁড়ার চাউল ধুয়ে রেখেছিলাম। চাউলটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাউলটা এমনভাবে ভাজতে হবে যাতে জর্জরা হয়ে যায়। এর মধ্যে আমি 6-7টা আলু বুকরা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখুন চাউলটা অনেকটা জর্জরা হয়ে গেছে। আর চাউলটা যত বেশি জর্জরা হবে বিরিয়ানিটা কিন্তু অতটাই পারফেক্ট হবে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 লিটার। 1 লিটার চাউলের জন্য আমি 2 লিটার ফুটন্ত গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি আরও 1.5 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে 2 টেবিল চামচ গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন ডেকে রান্না করে নিব। এই বিরিয়ানি ভাতটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে রান্না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যাতে ভাতগুলো একদম সমানভাবে পারফেক্ট হয়। কিছুক্ষণ পর পর নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ডেকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু বিরিয়ানি ভাতটা পারফেক্টভাবে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চুলাটা অন রাখবো। এ পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানি ভাতটা পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখন কিন্তু 70% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি। মাংসর সবটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে মাংসটা নেড়ে মিশিয়ে নিলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। এখন আমি যখন ভালোভাবে দেখুন এর
ঝোলটা একটু রয়ে গেছে, তখনই কিন্তু আমি চুলাটা অফ করব না। একদম পারফেক্টভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার ভিতরে নাড়বো না, ঢাকনাটাও খুলবো না। আধা ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের পাত্র উপরে করে, উপরের পাত্র নিচে করে দিয়ে আবারও 20 মিনিটের মতো ঢেকে রাখবো। এভাবে বিরিয়ানি ভাতটা ঢেকে রাখলে সবটা ভাত পারফেক্ট হয়, কোনোটা চাউল থাকবে না, কোনোটা নরম হবে না, একদম সব কিছু পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি 20 মিনিট পর আবার একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন ভাতগুলো কতটা জর্জরা হয়েছে, আর কোনোটা ভাত কিন্তু চাউল নেই, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর খুবই সুন্দর একটি গ্রান বের হয়েছে। আর এভাবে কিন্তু হাতের কাছে কিছু মশলা দিয়ে এত মজাদার বিরিয়ানি ভাতটা আপনারা বিফ এটা রান্না করতে পারবেন। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।